আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত মার্কিন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বেলা 11:15টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের বৈঠক শুরু হয়েছে। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নিউম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় মার্কিন সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রতিনিধি দলে রয়েছেন। এর আগে দুদিনের সফরে গতকাল বিকেলে ঢাকায় পৌঁছান মার্কিন প্রতিনিধি দলটি। পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকালে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর তিনি একথা জানান। এ সময় উপদেষ্টা বলেন, আর্থিক খাতে সংস্কার এবং উন্নয়নে যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন সহায়তা দেবে। এছাড়াও কর ব্যবস্থাপনা এবং পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বৈঠক শেষে ইউএসএআইডির সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কৌর বলেন, দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে এই সহযোগিতা চুক্তিসই হয়েছে। ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। তাকে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, রাতে ফরহাদ হোসেনকে রাজধানীর স্কার্টন এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ একাধিক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম রয়েছে। সরকার পতনের পর অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মতো ফরহাদ হোসেনও আত্মগোপনে ছিলেন। এদিকে বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে মারধরের পর গুলশান থানায় সোপর্দ করাচ্ছে সাধারণ জনতা। গত রাতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, শাহ আলমকে তাদের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাঁদার দাবিতে হামলা, মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে শাহ আলম তালুকদারের বিরুদ্ধে মামলা করেন সৈয়দ আতিকুর রহমান বাপ্পি নামের এক ব্যক্তি। গত 11 সেপ্টেম্বর বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমির আদালতে এই মামলার আবেদন করা হয়। এতে শাহ আলমের সঙ্গে তার 3 ভাই সহ 14 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। স্থল নিম্নচাপের প্রভাবে গত 2 দিন ধরে সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি দেশের উপকূল দিয়ে অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়ে প্রবল বৃষ্টি ঝরাচ্ছে। ঢাকায় গতকাল থেকে এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল 6টা পর্যন্ত 32 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ে পটুয়াখালীতে সবচেয়ে বেশি 223 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কাল থেকে কমতে পারে বৃষ্টি। সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেতে বহাল রয়েছে। এদিকে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। অনেক এলাকার মানুষ নতুন করে আবার আশ্রয় কেন্দ্রে ছুটছেন। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রান্তের কারণে ভোগান্তি আরো বেড়েছে। গত কয়েকদিনে শ্রমিক আন্দোলনে বন্ধ থাকা কারখানাগুলো আজ খুলে দেওয়া হয়েছে। আশুলিয়া, সাভার ও ধামরায়ে 1863টি শিল্প কারখানার মধ্যে 18টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও বাকি শিল্পাঞ্চলের সকল কারখানা খুলছে আজ। সকাল থেকে কর্মীরা কাজে যোগ দিয়েছেন। আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকল তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে চলছে। এদিকে শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের
কর্মকর্তাদের আশুলিয়ার তৈরি পোশাক কারখানা পরিদর্শনে আসার কথা রয়েছে। অপরদিকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বহিরাগত ও উশৃঙ্খল শ্রমিকদের সাথে বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় আশুলিয়া থানায় অর্ধ ডজন মামলা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হারিয়ে যেতে বসেছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। দাম বৃদ্ধি ও বাঁশের তৈরি পণ্য চাহিদা কমে যাওয়ায় ভালো নেই কারিগররা, ফলে কেউ কেউ ঝুঁকছেন অন্য পেশায়। এই শিল্পকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ সহ সরকারি সহায়তার দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বাঁশ দিয়ে সুনিপুণভাবে তৈরি করা হচ্ছে নান্দনিক আর নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র। ঝুড়ি, ডালা, কুলা, হাতপাখা সহ নানা পণ্য তৈরি করছেন জয়পুরহাটের আদিবাসী মাহলি সম্প্রদায়ের কয়েক হাজার পরিবার। আমি একটা চালি কিনার জন্য আসছি, সরকারি বেচার জন্য, যেহেতু এখন ওই প্লাস্টিকের জিনিসগুলো বেশি টিকসই হয় না। এই প্লাস্টিকের জিনিসপত্র বাজারে আসার পর থেকে এই জিনিসটার চাহিদা খুব কমে যাচ্ছে, আর এই জিনিসটা পরিবেশ বান্ধব। প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যেতে বসা এই শিল্প নিয়ে বিপাকে রয়েছেন কারিগররা। আমাদের বাঁশের দাম বেশি, বাঁশ কিনতে গেলে আমাদের 150-200 টাকা লাগে, অথচ জিনিস বিক্রি করতে আমাদের দাম হয় না। আগে যেমন বিক্রি হচ্ছিল এখন আর সেই বিক্রি হচ্ছে না। এখন কোনো মতন সস্তা করে এখন দিয়ে আমাদের এখন জীবনযাপন চলাচ্ছে। এখন কি করব? আমি এই ব্যবসা 20 বছর থেকে করতেছি। প্লাস্টিক আসে, খুব একটা বেচা কিনা হয় না, আমরা কিনে রাখি। এখানে কয়েকশো পরিবার ছিল, এখন আর তারা নাই, এখন কয়েকজন আছে। ঋণ সহ অন্যান্য সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক। মেলা হয়, এই মেলাগুলোতে তারা তাদের পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাবে। এছাড়াও তাদের যদি ব্যবসা পরিচালনার জন্য কোনো প্রশিক্ষণ দরকার, সেক্ষেত্রে বিসিক থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের আর্থিক সহযোগিতা লাগলে বিসিকে নিজস্ব কিছু ঋণ আছে এবং ব্যাংকের মাধ্যমে তাদের ঋণের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা। একই সাথে ঐতিহ্যবাহী ও পরিবেশ বান্ধব এই হস্তশিল্পকে বাঁচিয়ে রাখার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক আবারও ভেস্তে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যকার বৈঠক। শনিবার সন্ধ্যায় বৈঠকের জন্য দুজন ভিডিওগ্রাফার সহ মমতার বাসভবনের বাইরে আসেন আন্দোলনকারীরা। এ সময় মুখ্যমন্ত্রী বাইরে এসে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ভেতরে ডাকলেও অনুমতি পাননি ওই দুজন ভিডিওগ্রাফার। এ সময় তিনি বলেন তার নিজের ভিডিওগ্রাফার পুরো বৈঠক রেকর্ড করে রাখবে। সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া শেষে পুরো ভিডিও প্রচার করার অঙ্গীকারও করেন তিনি। তবে সরকারের পাশাপাশি নিজেদের পক্ষ থেকে ভিডিও ধারণ করার ব্যাপারে অনড় থাকেন আন্দোলনকারীরা। এর জেরেই চতুর্থবারের মতো বাতিল হলো মুখ্যমন্ত্রীর সাথে আন্দোলনকারীদের বৈঠক। খেলার খবর, 2 মাস পর খেলায় ফিরেই দলকে জেতালেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের সকার লিগে তার জোড়া গোলে ফিলাডেলফিয়াকে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। নিজেদের মাঠে 2 মিনিটেই মিকায়েলের ওরের গোলে পিছিয়ে পড়ে টাটা মার্টিনোর দল। 26 মিনিটে দলকে সমতায় ফেরান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। 4 মিনিটের ব্যবধানে তার দ্বিতীয় গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর সুয়ারেজের 1 গোল বাতিল হয় অফসাইডে। তবে ইনজুরির সময়ে উরুগুয়ের স্ট্রাইকারের গোলে 3-1 জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। রিয়াল সোসিয়েদাদকে 2-0 গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের 2-এ উঠেছে রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদের মাঠে 18 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় লা ব্লাঙ্কোরা, কিন্তু কিলিয়ান এমবাপ্পের শট রুখে দেন গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। 28 মিনিটে সুইসের শট পোস্টে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় স্বাগতিক দল। প্রথমার্ধে হতাশ হলেও দ্বিতীয়ার্ধের পেনাল্টি গোলে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর 75 মিনিটে দ্বিতীয় পেনাল্টিতে জয়সূচক গোল করেন এমবাপ্পে। এই জয়ে 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 2-এ উঠে আসলো আনচেলতির দল। 12 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে মাত্র 23 সেকেন্ডে গোল হজম করে পেপ গার্দিওলার দল। তবে খেলায় ফিরতে সময় নেননি লিগ চ্যাম্পিয়নরা। 32 মিনিটের মধ্যে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে ব্যবধান বাড়ায় ম্যানচেস্টার।
6টি। এ নিয়ে লিগে 9 গোল পেলেন নরওয়ের তারকা। 4 ম্যাচে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছেন বর্তমান শিরোপা জয়ীরা। আরেক ম্যাচে সাউদাম্পটনে 3-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। 35 মিনিটে ডি লাইট আর 41 মিনিটে গোল করেন রাশফোর্ড। এরপর ইনজুরি সময়ে দলের তৃতীয় গোল আসে গার্নাচোর কাছ থেকে। তবে নটিংহামের কাছে 1-0 গোলে হেরে হোঁচট খেয়েছে লিভারপুল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।